আমাদের 15 নম্বর সেক্টরে থাকে এক ভদ্র মহিলা। তো উনি, আমি জানতাম না, আমার বাবার সাথে চাকরি করতেন, আমার বাবা ডিএলআর বেশি চাকরি করতেন। তো আজকে এই কিছুক্ষণ আগে আসার পূর্বে আমার বাসায় গেলেন বয়স্ক মহিলা। তো উনি বললেন, আমি সেদিন 15 নম্বর সেক্টরে যখন কল্যাণ সমিতিতে গিয়েছি তখন ওনার সাথে আমার পরিচয় হয়েছে, হয়তো উনি পরে খোঁজখবর নিয়েছে। তো আমাকে বললেন, বাবা আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আমি আবার ওনাকে আপা বলে ডেকেছি সেদিন। তো হঠাৎ করে অফিসে বসেই উনি 1 লাখ টাকা বের করলো, যে জাহাঙ্গীর এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। আমি বললাম, কেন? যে তুমি এটা খরচ করবা। আমি বললাম, আপা সত্যি বলতে কি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেটুকু সুযোগ দিয়েছে সেটা আমি পারবো, আপনার এই সহযোগিতা আমি নিতে চাচ্ছি না। তখন সে আমার হাতটা ধরে বলল যে জাহাঙ্গীর, আমি তোমার বাবার সাথে চাকরি করেছি, তোমার বাবাকে আমি চিনি, তোমার বাবা কী টাইপের লোক ছিল সেটা আমি জানি। জাস্ট আমার এই 1 লাখ টাকা তুমি তোমার বাবার কথা চিন্তা করে আমার হাত থেকে নাও। আমি কী করবো? আর তখন আমার তো না নেওয়ার কোনো উপায় নাই। এই দেখেন, এই 1 লাখ টাকার সাথে সাথে আমি সাথে নিয়ে আমি এখানে এসেছি। তো আমি এই টাকাটা নিয়েছি আমার বাবার কথা চিন্তা করে। আমি যখন 88-এ রাজনীতি শুরু করি তখন আমার বাবা বলেছিল যে, বাবা আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, আমার ফ্যামিলিতে কেউ রাজনীতি করে না, তুমি যেহেতু রাজনীতি করতে চাচ্ছ বা তুমি রাজনীতিতে যাচ্ছ, তুমি রাজনীতিতে গিয়ে সৎ থাকার চেষ্টা করবা। তো আপনাদের দোয়ায়, আমার বাবা মার দোয়ায় এখনও চেষ্টা করে যাচ্ছি। দোয়া করবেন যাতে বাবা মা যে কথাগুলো বলেছে সেভাবে চলতে পারি। এই বক্তব্য রেখে আপনার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।